আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এবার কি বাখমুদ শহর দখলের পথে রাশিয়া? এরপর জানিয়ে দেব সমালোচনার মধ্যেই দক্ষিণ আফ্রিকা ও চীনা নৌবাহিনীর সাথে রুশ যুদ্ধ জাহাজের মহড়া। এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনীয় সেনার জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। আরো জানিয়ে দেব সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানের রাজপথ এবং জানিয়ে দেব 48 দিনে 73 হামলা, বন্দুক আইনের সংস্কার চান বাইডেন। সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মহড়ার প্রতি নজিরবিহীন প্রতিক্রিয়া দেখানোর হুমকি উত্তর কোরিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এবার কি বাখমুদ শহর দখলের পথে রাশিয়া? আগামী 23 ফেব্রুয়ারি ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযানের 1 বছর পূর্ণ হবে যুদ্ধের এই পর্যায়ে। গত কয়েকদিন ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। এরই মধ্যে দেশটিতে অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। ইউক্রেনের বৃহত্তম তেল শোধনাগারেও হামলা হয়েছে বলে জানিয়েছে, অভিযোগ করেছে কিয়েভ। শুক্রবার ভাড়াটের যোদ্ধা গোষ্ঠীর প্রধান জানিয়েছেন দীর্ঘ অবরুদ্ধ শহর বাখমুদ শহর আগামী কয়েক মাসের মধ্যে মুক্ত হবে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্র বা কূটনৈতিক লাভের পরে ভারী বোমা বর্ষণের প্যাটার্ন অনুসরণ করে রাশিয়া ভোরে 36টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো বিমান হামলার সাইরেন শুরু করে এবং ক্রেমেনচুক শোধনাগার সহ ইউক্রেন বিভিন্ন স্থানে আঘাত করে, যেখানে ক্ষতির পরিমাণ অস্পষ্ট ছিল। তবে এরই মধ্যে 16টি ক্ষেপণাস্ত্র গুলি করে নামানো হয়েছে বলে বিমান বাহিনী দাবি করেছে। রাশিয়ার বর্তমান মনোযোগ ডোনেটস্কের ছোট শহর বাখমুতের দিকে, যেটি ইউক্রেনের শিল্প কেন্দ্রস্থল দনবাসের অংশ এবং এখন আংশিকভাবে রাশিয়ার দখলে। বাখমুতের নিয়ন্ত্রণ রাশিয়াকে আরও পশ্চিমে দুটি বড় শহর ক্রামাতরস্ক এবং স্লোভানিয়াস্ক অগ্রসর হওয়ার জন্য অতিরিক্ত সুবিধা দেবে। এদিকে যুদ্ধপন্থী সামরিক ব্লগারের সঙ্গে একটি সাক্ষাৎকার ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন পূর্বাভাস দিয়েছেন যে বাখমুত এপ্রিলের মধ্যে মুক্ত হবে। বাখমুত নিতে হলে আপনাকে সমস্ত সরবরাহ রুট কেটে ফেলতে হবে। এটি একটি উল্লেখযোগ্য কাজ। তিনি বলেন, আমরা যতটা চাই তত দ্রুত অগ্রগতি হচ্ছে না। বেসামরিকদের বাঁচানোর বিষয় না থাকলে নতুন বছরের আগেই বাখমুত নেওয়া যেত। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী এবং অস্থায়ীভাবে অধিকৃত অঞ্চলগুলোর পূর্ণ একত্রীকরণ মন্ত্রী ইরিনা ভেরেটসুক বেসামরিক নাগরিকদেরকে বাখমুত থেকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আমি বেসামরিক নাগরিকদের কাছে আবেদন করছি, যারা এখনো বাখমুতে আছেন আপনাকে অবিলম্বে সরিয়ে নিতে হবে, তিনি শুক্রবার তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন সূত্রতাস। সমালোচনার মধ্যেই দক্ষিণ আফ্রিকা ও চীনা নৌবাহিনীর সাথে রুশ যুদ্ধ জাহাজের মহড়া। যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং ইউক্রেনের নিন্দা জানানোর পরও শুক্রবার দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলের পানির সীমায় দক্ষিণ আফ্রিকা, চীন ও রাশিয়ার যৌথ নৌ মহড়ায় চলছে। সমালোচকরা বলছেন 10 দিনের এই সামরিক মহড়া দক্ষিণ আফ্রিকার তেমন উপকারে আসবে না, বরং এটি ইউক্রেনে চলমান হামলার 1 বছর পূর্তি উপলক্ষে মস্কোর জন্য একটি প্রচারণা হিসেবে কাজ করবে। সমালোচকরা বলেছেন ফ্রিগেট এ দক্ষিণ আফ্রিকার সেনাদের উপস্থিতি ইউক্রেনের রুশ আগ্রাসনের বর্ষপূর্তির প্রাক্কালে মস্কোর জন্য একটি সাফল্য এবং স্বাধীনতা সংগ্রামী নেলসন ম্যান্ডেলার দেশের জন্য লজ্জাজনক বলে প্রতীয়মান হবে। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত লিউবভ আব্রাভিটোভা বলেন যে তিনি এই মহড়ার নিন্দা জানাচ্ছেন। দক্ষিণ আফ্রিকা বারবার ইউক্রেনের সংঘাত বিষয়ে তার নিরপেক্ষ অবস্থানের কথা বলছে এবং রাশিয়ার সাথে দেশটির সম্পর্ক রাখার অধিকার রয়েছে বলে উল্লেখ করছে। দক্ষিণ আফ্রিকা তার সহযোগী ব্রাজিল, ভারত ও চীনের সাথে ব্রিক্স বাণিজ্য ব্লকের সদস্য। ডেমোক্রেটিক অ্যালায়েন্সের ছায়া মন্ত্রিসভার প্রতিরক্ষা মন্ত্রী কোবুস মারাইস বলেছেন, মসি টু নামের এই মহড়া দক্ষিণ আফ্রিকার ক্ষয়িষ্ণু নৌবাহিনীর কোনো উপকারে আসবে না, বরং এই তহবিল অন্য কোনো ভালো খাতে ব্যয় করা যেত। দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা বিভাগ বলেছে এটি রাশিয়ার সাথে প্রথম যুদ্ধ মহড়া নয়। এর আগে দক্ষিণ আফ্রিকা তার পশ্চিমা মিত্রদের সাথেও সামরিক মহড়ায় যোগ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অনুমান করেছেন গত ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই অসংখ্য ইউক্রেনের বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া উভয় পক্ষের 1 লাখ করে বা তারও বেশি সৈন্য নিহত হয়েছে। মন্তব্যের জন্য অনুরোধ করা হলে দক্ষিণ আফ্রিকায় রুশ দূতাবাস এবং দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো জবাব দেয়নি। রাশিয়ার হামলায় ইউক্রেনীয় সেনার জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। রাশিয়ার সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার ইউক্রেনীয় সৈন্যদের জ্বালানি ও গোলা বারুদ সরবরাহকারী সংস্থাগুলোর ওপর একটি কেন্দ্রীভূত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 16 ফেব্রুয়ারি রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জ্বালানি ও গোলা বারুদ সরবরাহকারী উদ্যোগগুলো লক্ষ্য করে বায়ু এবং সমুদ্র ভিত্তিক দূরপাল্লার উচ্চ নির্ভুল অস্ত্রের সাথে একটি ঘনীভূত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, মুখপাত্র বলেছেন। সামরিক কর্মকর্তার মতে মিশনটি সম্পন্ন হয়েছিল, সমস্ত মনোনীত লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। তিনি যোগ করেছেন, হামলার ফলস্বরূপ ইউক্রেনের সেনাবাহিনীর গ্রুপগুলোতে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। ইউক্রেনে বিস্ফোরক পদার্থ, গান পাউডার এবং কঠিন প্রোপেলান্ট উৎপাদন করার ক্ষমতা যথেষ্ট পরিমাণে হ্রাস পেয়েছে, তিনি জোর দিয়ে বলেছিলেন। সূত্রতাস সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানের রাজপথ। ইরানে ক্ষমতাসীন শাসকদের বিরুদ্ধে আবারও উত্তাল হয়ে উঠেছে রাজপথ। সরকারের পতন কামনা করে হাজারো মানুষ নেমে এসেছে রাস্তায়। শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও থেকে বিষয়টি সামনে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স নিজস্ব সূত্র থেকে ছড়িয়ে পড়া আন্দোলনের ভিডিওগুলোর সত্যতা যাচাই করে নিশ্চিত হয়েছে। ভিডিও থেকে জানা গেছে, ইরানের রাজধানী তেহরান সহ দেশটির একাধিক শহরে এই আন্দোলন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। জানুয়ারি মাসে 2 আন্দোলনকারীকে ফাঁসি দেওয়ার 40তম দিন অর্থাৎ গত বৃহস্পতিবার বিকেলে শুরু হওয়া বিক্ষোভ চলে রাত পর্যন্ত। মোহাম্মদ মেহেদি কারামি এবং মোহাম্মদ হোসাইনি নামের এই 2 ব্যক্তিকে জানুয়ারির 8 তারিখে ফাঁসি দেওয়া হয় ইরানি কর্তৃপক্ষ। এর আগে আরো বেশ কয়েকজনকে সরকার বিরোধী আন্দোলনকারীকে ইরানের সরকার ফাঁসি দেয় ডিসেম্বর মাসে। শুক্রবার ছড়িয়ে ভিডিওগুলো থেকে দেখা গেছে ইরানের রাজধানীর বাইরে কারাজ, ইস্পাহান, গাজভিন, রাশতারাগ, মাশহাদ, সানান্দাজ, গুরবেহ এবং ইজে শহরের বিক্ষোভ অনুষ্ঠিত। এর বাইরে জাহেদানেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ভিডিওতে বিক্ষোভকারীদের বলতে শোনা যায়, হে আমার শহীদ ভাইরা, তোমাদের রক্তের বদলা আমরা নেব। মূলত 2022 সালের সেপ্টেম্বর মাসে ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে 22 বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনীর মৃত্যুর পর থেকেই দেশটিতে বিক্ষোভ আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনে সরকার সহিংস পন্থা অবলম্বন করে। 48 দিনে 73 হামলা, বন্দুক আইনের সংস্কার চান বাইডেন। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে শুক্রবার বন্দুক হামলায় 6 জনের প্রাণ গেছে। এই ঘটনায় বন্দুক আইন আরো কঠোর করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন বলেছেন, অনেক হয়েছে, এবার এই ঘটনার লাগাম টানতে হবে। মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, এবছর 48 দিন পার করেছি আমরা, এরই মধ্যেই 73টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।